ঘড়িতে যখন সকাল 5টা তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম ভাঙার কারণ আছে, সব বলবো আজ আমি এই ভ্লগে। ঘুম যখন ভেঙে গেছে তাহলে আর দেরি না করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। রাতে ধুয়ে রাখা সব বাসনপত্র প্রথমে ভালোভাবে মুছে যার যার নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর রাতে খাবার শেষে কয়েকটি বাসন থেকে গিয়েছিল, সেগুলো আর রাতে ধোয়া হয়নি। এখন ওইগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য সব একে একে ঝাঁকায় তুলে রাখলাম। আজকে সকালে রুটি বানাবো না ভাবছি। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আইমান আবার বৃষ্টি হলে খিচুড়ি খেতে বায়না ধরে। রাত্রে আমাকে বলেছে তুমি আমাকে খিচুড়ি বানিয়ে দাও, ওর খিচুড়ি খুব প্রিয় খাবার, বিশেষ করে গোবিন্দভোগ চালের সুগন্ধি খিচুড়ি। তাই ভাবলাম আজ ওর জন্য মন মতোই রান্না করা যাক। বৃষ্টির দিনের সঙ্গে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, এই স্বাদ আর অনুভূতির তুলনায় হয় না। তাই আজকের সকালের মেনু চেঞ্জ করে শুরু হয়ে গেল মজাদার খিচুড়ি রান্নার প্রস্তুতি। যেহেতু আইমানের জন্য খিচুড়িটা বানাবো, তার সঙ্গে বাড়ির সবার খাওয়া হবে, কিন্তু আমি বেশি ঝাল মশলা দিয়ে বানাবো না, বরং পুষ্টিকর আর স্বাস্থ্যকরভাবে রান্না করব। এতে থাকবে গোবিন্দভোগ চাল, মুগ ডাল ছিল না তাই মসুর ডাল, লাল কুমড়ো, সামান্য ঘি আর একটি ডিম। চাল আর ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা। ছোট বাচ্চাদের জন্য এই ধরনের খিচুড়ি খুবই পুষ্টিকর। ডাল ও ডিম থেকে উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। বাচ্চারা তো ঠিকমতো সবজি খেতে চায় না, তাই এইভাবে আমি একটি আলু আর অল্প লাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম। লাল কুমড়ো আর আলু থেকে প্রয়োজনীয় ভিটামিন ও শক্তি পাওয়া যায়। তার সঙ্গে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কে কে আপনাদের বাচ্চাদের জন্য এই ধরনের খাবার দেন? আমার ছেলে কোনো ফল খেতে পছন্দ করে না। আইমান আজ খুব আনন্দ করে তার প্রিয় খাবারটি খাবে, বৃষ্টির দিনে খিচুড়ি। আপনাদের তো বললাম আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছি, তাই সকাল থেকে কাজ করতে করতে ভীষণ ঘুম পাচ্ছিল। কিন্তু সংসারের কাজ তো আর অপেক্ষা করে না। ঘুমকে একপাশে রেখে দুপুরের রান্না কাজটা আগে কমপ্লিট করে নিলাম। আইমানকে স্কুল পাঠানোর জন্য ওর টিফিন সব রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিলাম ওর দাদার সঙ্গে। আইমান পাশে থাকলে আমার আর ঘুমানোর কোনো সুযোগ থাকে না। ও তো এক মুহূর্ত আমাকে চুপচাপ থাকতে দেবে না। ওকে স্কুল পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বিকেলবেলায় দিকে আমার ভাগ্নে নার্সিংহোম নাইট ডিউটিতে যাবে, তাই ওর জন্য একটু আগে রুটিটা বানিয়ে নিলাম। নাইট ডিউটিতে খাবারটা নিয়ে যাবে, তাই ভাগ্নের জন্য টিফিন বক্সে খাবার গুছিয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই আইমান এসে বলল, মা আমাকেও কিছু টিফিন বানিয়ে দাও। মা আমি রুটি খাবো না, আমাকে গোল গোল লুচি বানিয়ে দাও। কিন্তু আমি লুচি না বানিয়ে একটু স্বাস্থ্যকর কিছু খাবার বানানোর কথা ভাবলাম। পরোটার সঙ্গে চা খাবো, তাই আমি আর এক পাশে চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলায় আজকে আমি আর আইমান পরোটা আর চা খাবো। রুটি আমার আগেই বানানো হয়ে গেছে, টিফিন বক্সে ভরে ভাগ্নেকে দিয়েছি, ও চলে গিয়েছে। বসে খাচ্ছিলাম, ঠিক তখনই আইমানের পাপার ফোন এলো। ফোনে বলল, আইমান তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি আসছি। বলার 10 মিনিট পরে চলে এসেছিল। আইমান তো ভীষণ খুশি। তাড়াতাড়ি টিফিন শেষ করে ওর পছন্দ মতো রেডি করে দিলাম। আইমান ওর পাপার সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আমি সব ঘরের কাজ গুছাতে শুরু করলাম, কারণ আইমান আজ আমার কাজটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে। বিছানাতে প্রসাব করে দিয়েছিল, সব রোদ্রে দিয়েছিলাম। বিছানার চাদর, বালিশের কভার সব খুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব আমি ঠিকমতো এগুলো পেতে দেবো। এখন যেহেতু আইমান বাড়িতে নেই, তাই ভাবলাম বাকি কাজগুলো আমি সব কমপ্লিট করে ফেলি। সন্ধ্যার পরে যখন আইমানের পাপা সময় পায় তখন ওকে নিয়ে যাই। আমার যেদিন দুপুরবেলায় কাজে একদম মন বসে না, সেদিন শুধু রান্নার কাজগুলো না করলেই নয়, বাকি কাজগুলো বিকেলের পর 1 ঘন্টা সময় পেলে আমি সব গুছিয়ে নিই। দুপুরের থেকে আমার বৈকাল টাইমে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
যত যাই হয়ে যাক না কেন, দুপুরের পরে আমি সময় পেলে ঘুমিয়ে যাই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলোই কাজ এগিয়ে গেল। আর আজকে দুপুরের ঘর মোছার কাজটাও আমি ইচ্ছে করে রেখে দিয়েছিলাম। আমি তো আপনাদেরকে আগে বললাম যে আমি শুধু দুপুরে রান্নাটা করেছি, বাকি কাজ আমি কিছু করিনি। তাই এখন সব একে একে শেষ করব। আমার কমপ্লিট হয়ে গেল সব ঘর গুছানো। তারপরে এবার আমি বাড়িটা পুরো মুছে পরিষ্কার করে নিব। আজকে তো আর রাতের খাবার আমাকে বানাতে হচ্ছে না, কারণ আমি তো আগেই বলেছি বৈকাল টাইমে আমি রুটি বানিয়ে নিয়েছি। আইমানকে আজকে নিয়ে গেছে ওর বিশু আঙ্কেলের বাড়ি, কারণ বিশু আঙ্কেল কয়েকদিন আগে গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে, তাই কাশ্মীর থেকে এখন বাড়ি চলে এসেছেন। আইমানের পাপার বন্ধু আইমানকে খুব ভালোবাসে, আর আইমান সন্ধ্যার পরে ওর পাপাকে শুধু বলে আমাকে বিশু আঙ্কেলের বাড়ি নিয়ে চলো। ফোন করে বিশুদা বলল আমি বাড়ি চলে এসেছি, আইমানকে নিয়ে এসো। আইমান না থাকলে আমি বাড়ির কাজগুলো খুব ঝটপট করে ফেলি, কারণ ও থাকলে আমাকে একদম কাজ করতে দেয় না। এই যে চলে এসেছে আইমান।